ছিপ দেখেছেন? ছিপ একটু চেরা দিয়ে বা ওখানে কিছু একটা খাবার দিয়ে ফেলায়, ওর উপরে একটা কি থাকে হয়তো বুঝা পাইছেন, ফলতা। কিছুক্ষণ পরে ওইটা এরকম করে। তো ওইখানে ডেরিকা মাছ ঘোরাঘুরি করতেছে, আর চ্যাং মাছ যায় বলতেছে এইভাবে ঘুরতেছ কেন, খাইলে তো খাইতে পারতা। কত না বাবা, ওখানে খাইলে সমস্যা আছে। কি সমস্যা? বলছে কি সমস্যা, কত খায় দেখ। এখন ডেরিকা করে কি, ওই যে চ্যাং মাছ ও খালি দেখে কি করছে, এই ডেরিকা করে কি মাথা কানা ধরে টানেছে, কোনো টানেছে আর চিড়াছে। কোথায় আরে আম্মক তাড়াতাড়ি গোটাটা খাই নিলে তো খাই দিতে পারো। কোথায় না ওইটা করা যাবে না, কি হবে? বলে এইটার উপরে একটা ফলতা আছে, এখানে যতই ঠকাঠকি করবা ওখানে টিমকাবে, আর ভালো মতো যদি খেয়ে নাও। ওই উপরে একজন মাঝি বসে আছে, ওর হাতে আছে কলকাঠি সব। তারপর কী হবে? সত্যিকার যখন ফলতার একেবারে টানা হেঁচড়া করে নিচে নিয়ে আসবে, এমন জোরে টান দিবে এক ঝটকানে উপরে উঠাবে, তাই নাকি? তারপর কী হবে? তারপর উপরে দুটো যখন তড়বড়াবা ধরে দিবি একটা আছাড়। তারপর কী হবে? বলে তারপর বাড়ি নিয়ে যাবে। তারপর কী হবে? আর বউক বলবে তাড়াতাড়ি সিলেক্ট ভর্তা কর। কিসের ভর্তা? চ্যাং মাছের ভর্তা। তারপর গরম পানিতে দিয়ে ধুবে, তারপর ফুটাবে, সিদ্ধ করবে। তারপর কী হবে? বলে তারপর শিল পাথর বাটিবে। ঠিক নাকি? আচ্ছা দেখো তো খায় এরকম হয় নাকি? যখন খাইছে দিছে এক টান, কথা আচ্ছা দেখি তো আছাড়টা মারতেছে নাকি, এত কুদ্দিস দিলে একটা আছাড়। আচ্ছা দেখি তো যে গরম পানিতে সিদ্ধ করতেছে নাকি, যখন সিদ্ধ করা শুরু করছে, আচ্ছা দেখি তো শিলত বাটেছে নাকি। বাটে যখন ভর্তা বানাইছে তখন কথা মুই আর ওই চ্যাং হয়ে যাব। বলে আর চ্যাং হবার কোনো উপায় নেই। ওই মুহূর্তে বলবে পুঁটি মাছ ডেরিকা মাছ অনেক ওয়াজ শুনিয়েছ, ওই সময় যদি বুঝতাম এই যে এইটা কাজ করা যাবে না, উপরে ওঠায় আছাড় মারবে, তারপর ছিলবে, তারপর গরম পানি দিয়ে এটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানাবে। কিন্তু এমন সময় আমি ফিরে যেতে চাই, যাওয়ার কোনো রাস্তা নাই। ডেরিকা মাছ তোমার কথা যদি শুনতাম কতই লাভ হতো। ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে সেদিন বলবে ও হুজুর একবার মসজিদের মাহফিলে এসেছিলেন, একবার ওয়াজ মাহফিলে এসেছিলেন, ঈদের ময়দানে কথাগুলো শুনিয়েছেন যে এই কাজ করলে জাহান্নামে যেতে হয়, সুদ খাইলে জাহান্নামে যেতে হয়, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হয়, ওই স্কুলের সভাপতি হয়, ঘুষ নিয়ে চাকরি দিলে জাহান্নামে যেতে হয়, অনেকবার শুনিয়েছেন। আজকে যদি আমি বুঝতাম যে এই কাজগুলো করলে জাহান্নামের এই শাস্তি, তাহলে এই কাজগুলো করতাম না। আবার আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, এইবার হুজুরের কথা শুনবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবেন নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবে বান্দা এমন হায়াত কি দেই নাই যে তুমি জান্নাতে যাইতে পারতা? এমন হায়াত কি দেই নাই যে আজান শুনে মসজিদে যাইতে পারতা? এমন হায়াত কি তোমাকে দেই নাই রাগারাগির সময় তুমি নীরব থাকতে পারতে? এমন হায়াত কি দেই নাই যে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে তুমি চুপ করেছিল, ও বকে গেছে, কিন্তু দুইজনে এমন লাফালাফি শুরু করেছো, গোটা সংসারটাকে অস্থির করে দিয়েছো শুধু হায়াতের কারণে। যতটুকু হায়াত দিলে জান্নাতে যেতে পারতে ততটুকু তোমাকে দিয়েছি, সেদিন আর কোনো আপত্তি থাকবে না আমার। হাজিরিন, আজকে কবরের মানুষদেরকে ওয়াজ শোনাবার সময় না, তারা চলে গেছে। যারা অসুস্থ তারাও আজকে আসে নাই, এখানে বোবা লোকও একটা আসে নাই, এখানে বধির একটাও আসে নাই, সব সজাগ লোক এসেছে। ঠিক না ঠিক? কিন্তু আজকে যদি গানের আয়োজন হতো এখানে লোক কতগুলো হতো? আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে ভাবতে হবে লোক সংখ্যা যতই কম হোক ভাগে বেশি পাওয়া যাবে। এই দুনিয়ার জীবনটা এমন জীবন, শুধু একটা ছোট্ট হাদিস বলি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে সবদল বাজার কোন দিকে, আপনি যদি এক পা এগিয়ে গিয়ে তাকে বলেন যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এইটুকুর জন্য আপনার আমলনামায় সওয়াব হবে 30 দিন 1 মাস মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব হয়। এই মসজিদে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব, এই সওয়াবটুকুন আল্লাহ আপনাকে দান করবে।